হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। একদম মুচমুচে এই ফুলকপির পাকোড়াটা কিভাবে অল্প সময় তৈরি করতে হয় চলুন দেখে নিই। এখানে আমি একটা ফুলকপির প্রায় অর্ধেকটা অংশ নিয়েছি এবং ফুলগুলোকে এরকম বড় বড় করে আর ডাঁটাগুলোকে একটু চিকন করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ফুলকপির পরিবর্তে ব্রকলি দিয়ে সেম প্রসেসে রেসিপিটা ট্রাই করতে পারেন। একটা হাঁড়িতে আমি 2 কাপের মতো পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আর এখানে আমি ফুলকপির ফুলগুলো দিয়ে দেব। ফুলকপির ফুলগুলোকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফুলকপির ফুলগুলো পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়। জাস্ট 50% মতো সিদ্ধ হলেই হবে। 2 মিনিটের মতো যখন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে অবশ্যই ফুলকপিগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিতে হবে। আর পানির মধ্যে রেখে দিলে ফুলকপিগুলো গরম পানিতে আরও বেশি কুক হয়ে যাবে। ফুলকপির ফুলগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার চলে এলাম ব্যাটার তৈরি করতে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো ময়দা আর 1/4 কাপের মতো শুকনো চালের গুঁড়া। যদি শুকনো চালের গুঁড়া না থাকে তাহলে আপনারা সমপরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দিবেন, এটা স্বাদ বাড়াতে অনেক বেশি সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা, আর 1/2 চামচের মতো রসুন বাটা, আর 1/2 চা চামচের মতো একটু জিরা বাটা। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে যেন সমস্ত মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। সব কিছু মিক্সড হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। এবার নর্মাল তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। প্রথমেই বেশি করে পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর তা না হলে বেশি পানি পড়লে পাতলা হয়ে যেতে পারে। ঠিক এই রকম একটা ঘনত্ব চলে আসবে। আমি একটা ফুলকপির ফুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ফুলকপির ফুলটা কোট হয়ে গেলেই চলবে। এখানে অতিরিক্ত ঘন করতে গেলে একটা আটা আটা ভাব চলে আসবে, খেতে ভালো লাগে না। একটা ফ্রাই প্যানে আমি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির ফুলগুলো। তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। একদম লো হিটে ভাজলে দেখা যায় যে ফুলকপির পাকোড়াগুলোর মধ্যে অনেক পরিমাণে তেল ঢুকে যায় আর ক্রিস্পি ভাবটা আসতে চায় না। আর এভাবে ভেজে নিলে ক্রিস্পি ভাবটা অনেক সময় ধরে থেকে যায়। নিচ থেকে যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তখন একটা শাঁসলিক কাঠি দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব যেন চারদিক থেকে সুন্দর একটা কালার চলে আসে। ফুলকপিগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই ফুলকপির পাকোড়াগুলো রেডি হয়ে যায়। চারপাশ থেকে যখন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এগুলোকে একটা ঝাঁঝরি দিয়ে উঠিয়ে নেব আর রেখে দেব একটা কিচেন টিস্যুর ওপর যেন বাড়তি তেলগুলো সোক করে নেয়। সেম প্রসেসে আমি আরও কিছু ফুলকপির পাকোড়া ভেজে নেব। গরম গরম একদম মুচমুচে ফুলকপির পাকোড়াগুলো খেতে অসম্ভব মজা। বিকেলে চায়ের সাথে বা এমনিতেও খেয়ে নেওয়া যায়। এর মধ্যে কতটা ক্রিস্পি ভাব আছে শুনুন। বাসায় একবার হলেও ট্রাই করবেন, এত মজার একটা ফুলকপির আইটেম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।